নাম করে চিনবেন, আমার মামা বেলায়েত হোসেন, পৌরসভার চেয়ারম্যান আছেন। উনি প্রত্যেকটা কথার আগে বলতেন যে আমি যা বলবো স্পষ্টভাবে বলবো, মানে স্পষ্টবস্তু কথা দেওয়াটা আমি ভালোবাসি, পছন্দ করি। আজকে কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই, কিন্তু তারপরেও একটা উদ্দেশ্য আছে, খামাখাতে এখানে আসি নাই, তাই না? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই আসছি। দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 15 বছর দেশের বাইরে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়া আপনাদের সন্তানদের দিয়া আমার সামনে যারা সেই যুব সমাজকে রাজপথে নামিয়ে একটা স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, অর্থাৎ হাসিনা সরকারকে এই দেশকে বিতাড়িত করেছে না? ওই নেতা বিপ্লবী তারেক রহমান সাহেব আমাদের বলেছেন যে আপনারা যেখানেই যাবেন, চার দোকানে যান, বিয়ের দাওয়াতে যান, মুসলমানের দাওয়াতে যান, অথবা উঠোন বৈঠক করেন বা পথসভা করেন, যে সেই পথসভা উঠোন বৈঠক দাওয়াতে একটা মানুষকেও যদি পান, তার কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফাটা তুলে দিবেন। অর্থাৎ আগামীতে এই বাংলাদেশটা কিভাবে চলবে সেই 31টা দফা, 31টা কর্মসূচি আমাদের তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন। উনি বলেছেন যেখানেই যাবেন সেখানে সাধারণ মানুষের কাছে যদি একজন পান, দুইজন পান, তার কাছে 31 দফাটা তুলে দিবেন। আজকে উনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে কৃষক পরিবারকে একটি করে ডিজিটাল কার্ড দিবে। এখন প্রশ্ন যে ডিজিটাল কার্ড দিয়ে কি হবে? এই ডিজিটাল কার্ড দিয়ে একটা কাজ হবে, সেটা হলো কালকে আপনার জমিতে সার দিতে হবে, আপনার কাছে টাকা নাই কিন্তু কার্ড আছে, আপনি চলে যাবেন সরকারের গোডাউনে, ওই কার্ডের মাধ্যমে আপনি সার নিয়ে আসবেন, কোনো মূল্য লাগবে না, নিয়ে এসে আপনার জমিতে সার দিবেন, ফসল উৎপাদন হবে, সময় মতো সার দিলে, সময় মতো চাষ দিলে, সময় মতো অন্যকে জানাবেন। এবং যদি মনে করেন এই 31 দফাটি আপনাদের ভালো লাগছে বা এই 31 দফার ভিত্তিতে দেশ চললে এই বাংলাদেশে আর কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, বাংলাদেশের কৃষক ভাইয়েরা আর কোনো অভাব অনটনের মধ্যে দিন যাপন করবে না, বাংলাদেশের কৃষক ভাইদের জীবন যাপনের মান উন্নত শিখরে গিয়ে পৌঁছাবে, এই দেশের আর কোনো মানুষ অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাবে না, এই বাংলাদেশের আর কোনো নাগরিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না, এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনকারী স্বাধীনতাকামী প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্বাধীনতা, এই মাটির স্বাধীনতার ভুলণ্ডিত হবে না। তাহলে আমার একটা আহ্বান থাকবে আপনাদের কাছে। আহ্বানটা কি? আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে দলবদ্ধভাবে সবাই পরিবারের সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। আপনারা সুযোগ দিবেন তো? সবাই হাত তুলে আমাকে সমর্থন জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমি আর আপনাদের সময় নিব না, এটা ভাস করবেন না, এটা আপনারা পড়বেন।